ইয়ে করবো। ডান দিক থেকে আইডিয়ালি সব দিক থেকে করার কথা, ডান দিকে, বাঁ দিকে, এদিকে আর ওইদিকে। যেমন করে আমরা চেস্টের ইন্সপেকশন করি সেই রকম সময় চেস্টের ইন্সপেকশন। তোকে এখানে পরীক্ষায় প্রশ্ন করবে তিনটি জায়গা থেকে, একটা হচ্ছে অ্যাপেক্স বিট, একটা হচ্ছে পালসেশন যেগুলো থাকে, আর একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফাইন্ডিং। বাকি জিনিস নিয়ে কিছু প্রশ্ন করবে না, তাই সেই জিনিসগুলো আমি ছোট ছোট করে বলে চলে যাব। প্রথমে যখন ইন্সপেকশন করে তখন কি দেখা হয়, ইন্সপেকশনের সময় দেখা হয় যে শেপ অফ দ্য প্রিকর্ডিয়াম, ঠিক আছে, শেপ অফ দ্য প্রিকর্ডিয়াম। এখানে কেউ জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ প্রিকর্ডিয়াম, আমি কাউকে জিজ্ঞেস করছি না, আমি বলে দিচ্ছি। ইট ইজ দ্য পার্ট অফ অ্যান্টিরিয়ার চেস্ট ওয়াল ওভারলাইং দ্য হার্ট। শুধু অ্যান্টিরিয়ার চেস্ট ওয়াল বলবি, পার্ট অফ চেস্ট ওয়াল ওভারলাইং দ্য হার্ট বলবি না। অ্যান্টিরিয়ার চেস্ট ওয়াল বলবি, পিছনের দিকে থাকে প্রিকর্ডিয়াম ধরা হয়। ইটস দ্য পার্ট অফ অ্যান্টিরিয়ার চেস্ট ওয়াল ওভারলাইং দ্য হার্ট হচ্ছে প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়ামের শেপ দেখার সময় কি দেখবো আমরা, প্রিকর্ডিয়ামের শেপ যদি কার্ডিওমেগালি থাকে তাহলে আমাদের বালজিং আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এছাড়া স্টার নামে কিছু অ্যাবনর্মালিটি থাকলে আমরা মেনশন করি, পেকটাস এক্সকাভেটাম আছে কিনা, পেকটাস ক্যারিনেটাম আছে কিনা, হ্যারিসন সালকাস আছে কিনা। আর ওকে আমি দাঁড় করাচ্ছি না, কিন্তু দাঁড় করিয়ে যখন আমরা ব্যাকে ইন্সপেকশন এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা দাঁড় করিয়ে দেখি। ইন দ্য স্ট্যান্ডিং পজিশন যদি আমি দাঁড় করিয়ে দেখি তাহলে জামা টামা ওখানে সরিয়ে এইখান থেকে যদি আমি দেখি তাহলে আমি কি দেবো, ল্যাটারাল বেন্ডিং, দ্যাট ইজ স্কোলিওসিস আছে, স্কোলিওসিস আছে কিনা দেখবো। কাইফোসিস দেখার সময় আমাকে সাইড থেকে দেখতে হবে, সাইড থেকে দেখতে হবে। লর্ডোসিস মানে ফরওয়ার্ড বেন্ডিং, আর ঠিক উল্টোটা হচ্ছে কাইফোসিস। তাহলে যদি আমি কাইফোসিস বা লর্ডোসিস দেখতে চাই সাইড থেকে দেখবো, যদি আমি স্কোলিওসিস দেখতে চাই তাহলে আমি পেছন থেকে দেখবো, ব্যাক থেকে, কারণ ল্যাটারাল বেন্ডিং কেসের মতো খুব সোজা জিনিস। স্কোলিওসিসের ইম্পর্টেন্স কি ইন কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেটা হচ্ছে শিফটিং আপ অ্যাপেক্স বিট। যদি আমার স্কোলিওসিস থাকে, এমনিতেই আমার ধরে এটা বেঁকে ওদিকে চলে গেছে, এমনিতেই অ্যাপেক্স শিফট হয়ে গেছে, সেখানে আমি আমার ভাববো ফলসলি এখানে। এটা তোকে উল্টো দিক থেকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য নন কার্ডিওলজিক্যাল কজ অফ শিফটিং অফ অ্যাপেক্স বিট, সেখানে তোকে স্কোলিওসিস বলতে হবে। নন কার্ডিওলজিক্যাল কজ যখন আমি অ্যাপেক্স বিট বলবো। তাহলে ইন্সপেকশনে আমরা ওইগুলো দেখে নিলাম। এখান থেকে মোস্টলি ইম্পর্টেন্ট তোকে জিজ্ঞেস করবে যে হ্যারিসন সালকাস আছে কিনা। হ্যারিসন সালকাস কিসে পাই, মানে না, হ্যারিসন সালকাস রিকেটসে পাই না। হ্যাঁ, এটা হচ্ছে যে চিরকাল আমরা যেটা পড়ে আসি যে হ্যারিসন সালকাস রিকেটসে পাওয়া যায়, রিকেটসে পাওয়া যায়, রিকেটসে পাওয়া যায়। রিকেটস আমাদের দেশে এখন হয় না, খুব এক্সট্রিমলি আনলাইকলি, কারণ সবাই ভিটামিন ডি সি পেতে থাকে, ক্যালসিয়ামও সবাইকে ছোটবেলা থেকে দিয়ে দেয়। তো যাই হোক, এটা পায় যদি হচ্ছে হার্ট ফেলিওর, যেখানে ক্রনিক একটা ট্যাকিপনিয়া চলছে, বারবার ধরে চলছে, সফট রিব আছে, ছোট বাচ্চা সফট রিব, বারবার ধরে হার্ট পাম্প করছে, নর্মাল রেটের থেকে বেশি ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ট্যাকিপনিয়া হচ্ছে। কার, যদি এটা কারো কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকে। সোজা কথা, একটা ক্রনিক হার্ট ফেলিওর অনেক দিন ধরে আছে, হার্ট বারবার ধরে ট্যাকিকার্ডিয়া হচ্ছে। কার হচ্ছে, আমার হলে হবে না, কারণ আমার হার্ট শক্ত হয়ে গেছে, ছোট বাচ্চা, তাহলে সফট রিব আছে, সেখানে আমার একটা কনজেনিটাল হার্ট ডিজিজ, যার হার্ট ফেলিওর আছে, এরকম ক্ষেত্রে আমরা এখন হ্যারিসন সালকাস পাই। তুই সেটাও পাবি না পরীক্ষার হলে। আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিজিবল পালসেশন, সেটা আমি পরে আসছি। ভিজিবল পালসেশন দেবো, আমি আরেকবার বলে রাখি। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা সব জায়গাতেই দেখলাম অ্যাট দ্য হাইট অফ চেস্টের লেভেলে এসে দেখেছি, ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পিছনের দিকে, সবার শেষে দাঁড় করিয়ে দেখবো। দাঁড় করিয়ে দেখার সময় আমরা দুদিক থেকেই দেখেছি, এদিকে স্কোলিওসিস দেখেছি, এদিক থেকে কাইফোসিস আর লর্ডোসিস দেখেছি। এইখানে দেখার সময় কোনো স্কারমার্ক আছে কিনা দেখবো, কোনো ভিজিবল পালসেশন আছে কিনা দেখবো, হ্যারিসন সালকাস আছে কিনা দেখবো, এই জিনিসগুলো দেখবো। ভিজিবল পালসেশন বলার আগে, আচ্ছা ভিজিবল পালসেশনই আগে বলি। ভিজিবল পালসেশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিজিবল পালসেশন পুরো জায়গাতেই প্রিকর্ডিয়ামে দেখায়। কোন জায়গায় মেনলি দেখায়, অ্যাপিক্যাল রিজিয়নে আছে কিনা, লোয়ার লেফট স্টার্নাল বর্ডারে আছে কিনা, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে আছে কিনা, এখানটায় পালমোনারি এরিয়া আছে কিনা, অ্যাওটিক এরিয়া আছে কিনা। এবার এক একটা জায়গা ধরে তোকে বলবে, অ্যাওটিক এরিয়া আছে কিনা, পালমোনারি এরিয়া আছে কিনা, লোয়ার লেফট স্টার্নাল বর্ডারে কিছু আছে কিনা, এপেক্সে কিছু আছে কিনা, এপিগ্যাস্ট্রিক পালসেশন কিছু আছে কিনা। অন্য জায়গাতেও থাকতে পারে, এইগুলো গ্রস, এই জায়গাগুলো গ্রস। এবার একটা একটা করে আসি আমরা। প্রথমে তুই ধরে নে, সোজা দিয়ে শুরু করি, সোজা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক। হ্যাঁ, এপিগ্যাস্ট্রিক পালসেশন, এপিগ্যাস্ট্রিক। আচ্ছা, এই পালসেশনটা বলার আগে আমি কিছু কটা খুব বেসিক জিনিস আগে বলি, খুব বেসিক জিনিস আগে বলি। আচ্ছা, শুনে নে আগে। এপিগ্যাস্ট্রিক পালসেশন আমাদের কিসে কিসে পাওয়া যায়? এপিগ্যাস্ট্রিক পালসেশন মেনলি পাওয়া যায় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকল যদি এনলার্জমেন্ট হয় তাহলে এপিগ্যাস্ট্রিক পালসেশন হয়ে যায়। দেখ, একটা কনসেপশন শুধু, যদি ক্লাসে সব ভুলে যাস, একটা কনসেপশন শুধু ক্লিয়ার করে রাখ। যদি আমাদের এটা লেফট ভেন্ট্রিকল হয়, যদি আমার রাইট ভেন্ট্রিকল হয়, তাহলে বইয়ের কথা অনুযায়ী যে রাইট ভেন্ট্রিকল র্যাপস ওভার দ্য লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে, বাট নট আপ টু দ্য এক্সটেন্ট অফ অ্যাপেক্স। রাইট ভেন্ট্রিকলটা এইরকম চলে আসে না। লেফট ভেন্ট্রিকল যদি এইটা থাকে, রাইট ভেন্ট্রিকল যদি আমার এখানে থাকে, রাইট ভেন্ট্রিকল র্যাপ করে দেয় লেফট ভেন্ট্রিকল থেকে, অ্যান্ড নট আপ টু দ্য অ্যাপেক্স।
এইটা আমার কিসে কাজে লাগবে, এটা আমার জেনে কাজে লাগবে, তাহলে রাইট ভেন্ট্রিকেল বিকামস দ্য অ্যান্টেরিয়র চেম্বার। রাইট ভেন্ট্রিকেল আমার অ্যান্টেরিয়র চেম্বার। তাহলে এবার যদি আমি শুয়ে পড়ি, তাহলে রাইট ভেন্ট্রিকেল যদি বেসিক্যালি স্টারনামের নিচে থাকে, বেসিক্যালি স্টারনামের নিচে থাকে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। তাহলে রাইট ভেন্ট্রিকেল যদি বড় হয়, তাহলে আমি কোথায় পাবো? অ্যাপেক্সের কোনো জায়গায় শিফট হবে, নাকি আমার এই রকম জায়গায় আসবে? এই রকম জায়গায় আসবে। এইটা যদি ওর লেফট ভেন্ট্রিকেল হয়, আর এইটা যদি রাইট ভেন্ট্রিকেল, আমি বলেছি রাইট ভেন্ট্রিকেল র্যাপস ওভার দ্য লেফট ভেন্ট্রিকেল বাট নট আপ টু দ্য এক্সটেন্ট অফ অ্যাপেক্স, অ্যাপেক্সের পর্যন্ত নয়। তো রাইট ভেন্ট্রিকেল বিকামস দ্য অ্যান্টেরিয়র চেম্বার। তাহলে আমার রাইট ভেন্ট্রিকেল যদি বড় হয়, তাহলে আমার এই দিকটা ফুলবে, এই দিকটা ফুলবে, রাদার দ্যান এদিকে ফুলবে বা এদিকে ফুলবে। এদিকে তো যাবেই না। লেফট ভেন্ট্রিকেলের এনলার্জমেন্টের আমি আগের দিনও বলেছিলাম, লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট সবাই আমরা জানি ডাউন অ্যান্ড আউট, মানে নিচের দিকে আসে আর আউট এদের দিকে আসে। রাইট ভেন্ট্রিকেল দেখবি, এইটাই আমাদের মিসকনসেপশনের সব থেকে জায়গায়। রাইট ভেন্ট্রিকেল বই লেখা থাকে আউটওয়ার্ড এনলার্জমেন্ট। রাইট ভেন্ট্রিকেল দেখবি আমাদেরকে পড়ানো হয় ছোটবেলা থেকে যে লেফট ভেন্ট্রিকেল হচ্ছে ডাউন অ্যান্ড আউট আর রাইট ভেন্ট্রিকেল হচ্ছে আউট। এই জায়গাতেই সব থেকে গন্ডগোল। 100টা পেশেন্ট পেলে তুই 99% পেশেন্ট রাইট ভেন্ট্রিকেলে অ্যাপেক্স তুই নর্মাল জায়গায় পাবি, যদি না হিউজ রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয়। তার কারণ হচ্ছে এইটা, কারণ রাইট ভেন্ট্রিকেল এই দিকে চলে আসে, বিকামস দ্য অ্যান্টেরিয়র চেম্বার। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকেল খুব বড় হলে তবে রাইট ভেন্ট্রিকেল এই দিকে যায়, নাহলে রাইট ভেন্ট্রিকেল যায় না এই দিকটা। ঠিক আছে, তাই মোস্ট অফ দ্য কেসেসে রাইট ভেন্ট্রিকেলের এনলার্জমেন্টেও তুই অ্যাপেক্স নর্মাল জায়গায় পাবি মোস্ট অফ দ্য কেসেসে। হতে পারে আউটসাইডে, কিন্তু যদি কারো শুধু আউট থাকে তাহলে সেটা অবভিয়াসলি রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট বলবে। আগের দিন কেউ আমাকে জিজ্ঞাসা করছিল যে কেন, এটার এক্সপ্লেনেশন আমি বলেছিলাম যে আমি যখন অ্যাপেক্স পড়াবো তখন বলবো। তোর কাছে এখন ক্লিয়ার হচ্ছে কিনা দেখবি। রাইট ভেন্ট্রিকেল মেনলি অ্যান্টিরিয়র পোর্শনে এনলার্জমেন্ট করে, ওই জন্য এদিকটা আসে। আর টেট্রালজি অফ ফ্যালাটের সময় জিজ্ঞেস করেছিল, টেট্রালজি অফ ফ্যালাটে তো বলেছিলাম কনসেন্ট্রিক হাইপারট্রফি আর ডায়ালেটেশন হয় না, তাই ওদিকে অ্যাপেক্স শিফট হওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এপিগাস্ট্রিক পালসেশন আমি যখন দেখবো রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টে দেখতে পাবো। আর এখানে অ্যাওর্টিক প্যাথোলজি, তলা দিয়ে নিচে দিয়ে অ্যাওর্টা গেছে, ঠিক আছে, তাই অ্যাওর্টার অ্যানিউরিজম আছে বা কিছু আছে, সেখানে আমি পাবো। তাহলে আমাকে কি করতে হবে? ইনসানিউয়েট ইউর ইন্ডেক্স ফিঙ্গার জাস্ট বিলো দ্য জিফিস্টারনাম, জিফিস্টারনামের তলা থেকে পাবো। তোমাকে জিজ্ঞেস করবে এপিগাস্ট্রিক এনলার্জমেন্ট পালসেশন তুমি কিসে কিসে পাবে? এপিগাস্ট্রিক পালসেশন কিসে পাবো? একটা পিডিয়াট্রিক্সের এটা খুব সোজা, সবগুলো থিন বিল্ড। কিছু না মনে থাকলে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন হচ্ছে থিন বিল্ড। হ্যাঁ, বাচ্চা যে ভয় পেয়ে গেছে, দুমদুম করে হার্টবিট হচ্ছে, থিন বিল্ড পার্সনে, তার ক্ষেত্রে এখানে পাবো। এখানে একটা জিনিস জিজ্ঞেস করে তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে এই পালসেশনটা অ্যাওর্টিক অরিজিন অথবা রাইট ভেন্ট্রিকুলার অরিজিন। ইফ ইউ গেট ইট অন ইউর টিপ, দ্যাট ইজ অফ রাইট ভেন্ট্রিকুলার অরিজিন। ইফ ইউ গেট ইট অন ইউর পাল্প, ইট ইজ অফ অ্যাওর্টিক অরিজিন। দেখ, আমি যদি এখান থেকে হাত বাড়াই, উপর দিকে এইখানটা রাইট ভেন্ট্রিকেল আছে, তাহলে আমি